কি দারুণ দল ছিল কেনিয়া, সত্যিকারের জায়ান্ট কিলার। 1996 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই তারা হারিয়েছিল ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজকে। 2003 সালের বিশ্বকাপে যে দলটি শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে হারিয়ে স্থান করে নিয়েছিল সেমিফাইনালে, বিশ্বকাপের বাইরের যে দলটি দুবার ভারতকে দিয়েছিল হারের স্বাদ। টেস্ট না খেলার দল হিসাবে বিশ্বকাপের শেষ চারে পৌঁছানো দলটি আজ কোথায়? 1994 সালে নিজ দেশে আয়োজিত আইসিসি ট্রফিতে রানার্স আপ হয়ে বিশ্বকাপ স্থান করে নিয়েছিল কেনিয়া। মরিস উদুম্বে, স্টিভ টিকোলো, মার্টিন সুজি, আসিফ করিম কিংবা হিতেশ মোদির মতো প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গঠিত এই দলটি অনেকেই টেস্ট পরিবারের বাইরের সেরা দল হিসাবে অভিহিত করেছেন। টেস্ট পরিবারের নবীনতম দেশ বাংলাদেশও একসময় কেনিয়ার কাছে হেরেছে নিয়মিতভাবেই। যে দলটি টেস্ট ক্রিকেটের মর্যাদা দেওয়ার দাবি উঠেছিল ক্রিকেট দুনিয়ায়, সেই কেনিয়াই আজ সময়ের ফেরে হারিয়ে গিয়েছে। টেস্ট মর্যাদার ব্যাপারে যাদের নিয়ে কথা হচ্ছিল, সেই দলটির কাছে এই মুহূর্তে নেই ওয়ানডে মর্যাদাও। শুধু সুষ্ঠু পরিকল্পনার অভাবেই যে একটি দেশের সম্ভাবনার ক্রিকেট ধ্বংস হয়ে যেতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ বোধে হয় এই কেনিয়াই। কেনিয়ার ক্রিকেটের আজকের এই দুরবস্থার মূল কারণ দেশের ক্রিকেট প্রশাসকদের দূরদর্শিতার অভাব এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড। যে দলটিকে একসময় অত্যন্ত প্রতিভাদীপ্ত হিসাবে বিবেচনা করা হতো, সেই দল এখন তারকাহীন। ভালো খেলোয়াড়ের অভাবে দলটি এখন নির্দিষ্ট মান ধরে রাখতেও অপারগ। কেনিয়ার সাবেক অধিনায়ক আসিফ করিমের মতে দেশের ক্রিকেটের এমন বাজে অবস্থার জন্য দায়ী ক্রিকেট প্রশাসকরা। তিনি মনে করেন, কেনিয়ার ক্রিকেট প্রশাসন কখনোই সুষ্ঠু পরিকল্পনার ধারের কাছ দিয়েও হাঁটেনি, দেশটির ক্রিকেটের গভীরতা বাড়াতে কার্যকর কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। সুন্দর একটি ভবিষ্যৎকে গলা টিপে মেরে ফেলার জন্য উদাহরণ বোধহয় আর খুঁজে পাওয়া যাবে না। উদুম্বে, টিকোলোদের পর আর কেনিয়া ক্রিকেটে নতুন কোনো তারকার তৈরি হয়নি। কেনিয়ার আজকের এই অবস্থার মূল কারণ এটি, আর এটা যে ক্রিকেট প্রশাসকদের দুর্বলতা আর দায়িত্বহীনতার কারণেই হয়েছে, সে কথাও জানাতে ভোলেননি করিম। অদূর ভবিষ্যতেও কেনিয়া ক্রিকেট ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখছেন না দেশটির সাবেক এই অধিনায়ক। আমাদের মূল সমস্যা ক্রিকেট অবকাঠামো, আর এই অবকাঠামো দুর্বল হওয়ার কারণেই ভালো মানের খেলোয়াড় তৈরি হচ্ছে না।